আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি পোদ্দার রিপন, একদম পোদ্দার বাজারের নার্ভ থেকে আসি। আর আজকে আমাদের মাঝে আছে আপনাদের সবার সুপরিচিত হাইওয়ে ফুডি মাসুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি ভালো আছেন? আছি ভাই আলহামদুলিল্লাহ। ভাই কিন্তু আজ থেকে কয়েকদিন আগে আমাদের পোদ্দার বাজারের কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করছিল একদম প্রান্তিক পর্যায়ে। তো ভাইকে আজকে আমরা ডাকছি, ভাই আমাদের প্রোডাক্টগুলো মানুষের কাছ থেকে কেমন সাড়া পাইছে এবং নিজে খেয়ে বা নিজে ব্যবহার করে তার কাছে কেমন লাগছে, তার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমি মূলত এই সরিষার তেলটা নিয়েছিলাম ভাইয়ের কাছ থেকে। আর এর ভিডিওটা তো আপনারা দেখছিলেন। আমি পার্সোনাল ইউজের জন্য, মানে পার্সোনাল খাওয়ার জন্য আমি সরিষার তেলটা নিয়েছিলাম। তো এইটা দিয়ে মুড়ি মাখা থেকে শুরু করে ডিম ভাজা, তারপর আদার যে চপ ভাজা বলেন বা আপনারা পেঁয়াজি ভাজা বলেন, এটাও খাইছিলাম এটা। তো এটার রেজাল্ট কিন্তু মার্শাল্লাহ খুবই ভালো। যারা সরিষার তেল বোঝে এমন একজন এটা বলছে যে একদম খাঁটি সরিষার তেল, এটাতে কোনো ভেজাল নাই। আর আমিও তার প্রমাণ, আমি নিজেই ফ্যাক্টরিতে গেছিলাম। আর ঘি, যেটা ঘিয়ের ব্যাপারটা, যে এই ঘি দিয়ে আমি প্রতিদিন ভাত খাই সকালে, গরম ভাতের সাথে এই ঘি দুর্দান্ত ভাল লাগে বিধায় কিন্তু আমি খাই। কিন্তু আমার একটা কমপ্লেনের বিষয়, শুধু আমার না, আমার যারা অডিয়েন্স আপনারা কমপ্লেন করেন যে এনার প্রোডাক্টগুলোর দাম নাকি একটু বেশি। তো আসলে কাহিনীটা কি একটু বলেন দেখি। আসলে ভাই পণ্যগুলোর আসলে দাম বেশি হওয়ার কারণ হচ্ছে আপনি তো আমাদের সাথে হচ্ছে একদম রুট লেভেল পর্যন্ত ঘুরছেন, কারখানায় গেছেন, মধু সংগ্রহের জন্য জঙ্গলে গেছেন, আপনি দেখছেন আসলে আমাদের হ্যাসেলগুলো কেমন, বা আমাদের হচ্ছে এখানে হাইজিন মেনটেন কেমন, বা হচ্ছে আমরা কোন লেভেলের মানে কারিগর দ্বারা কাজ করাই। আমাদের যারা হচ্ছে ঘি বানায় তাদের অভিজ্ঞতা কারো 15 বছরের, 20 বছরের, যারা 2-3 বছরের মানে অভিজ্ঞ সম্পূর্ণ কারিগর, তাদের ডিমান্ড আর হচ্ছে 15-20 বছরের অভিজ্ঞ সম্পূর্ণ কারিগরের ডিমান্ড কিন্তু এক হবে না। তো এখানেও তো একটা দাম বেশি থাকে। আর আপনি নিজে দেখছেন যে কোন লেভেল থেকে গরুর দুধগুলো আসে আর সেই দুধগুলো কিভাবে ক্রিম সিপারেশন করা হয়। এখানে কিন্তু ক্রিমেও কোনো ভেজাল দেওয়া হয় না। আর হচ্ছে ক্রিম থেকে যে ঘি হয়, আপনি একটা জিনিস হয়তো কাউন্ট করছেন যে 40 কেজি মানে 1 মণ দুধ থেকে আমরা ক্রিম সংগ্রহ করতে পারি মাত্র 2.5 কেজি, মানে 2.5 কেজি মাত্র। সে 2.5 কেজি থেকে আমরা ঘি সংগ্রহ করতে পারি 1.5 কেজি, মানে হচ্ছে 1.5 কেজির মতো ঘি সংগ্রহ করতে পারি। তো এই এখন দুধের বাজারও একটু বেশি, দেন হচ্ছে কারিগর খরচ বেশি। আমাদের হচ্ছে এই যে বোতলগুলোও আসলে এখন প্লাস্টিকের যে বোতল জাতগুলো, এগুলোরও দাম বেশি। সব কিছু মিলে আপনাদেরকে আমরা খাঁটি পণ্য সরবরাহ করতে গিয়ে দামটা একটু বেশি পড়ে যায়। আর সরিষার বিষয়ে যেটা বলি, গত বছর যেটা সরিষার দাম ছিল 2700-2800 টাকা মন, এবার সেম সরিষা হয়ে গেছে 3600। তার সর্বনিম্ন কোয়ালিটি আমরা যদি একটু ভালো কোয়ালিটি খুঁজি, যেটা 4000 বা 4200 টাকা পর্যন্ত যায় মন। তো 4200 টাকা এখানে আপনি 1 মন সরিষা থেকে একদম খাঁটি প্রথম চাপের যে তেলটা আমরা সংগ্রহ করি, এটা সংগ্রহ করতে পারবেন 15 কেজি। অনেকেই বলে যে 16 কেজি হয়, কিন্তু সেটা আসলে সবসময় হয় না। এটা আমরা ব্যবহার করছি যে 2 প্রকার সরিষা, দেশি সরিষা, এটা একটা সাদা সরিষা, লাল সরিষা, দুটার কম্বিনেশন হয়েছে হচ্ছে আমাদের এই প্রথম চাপের খাঁটি সরিষাটা। এই জন্য একটু এটারও দাম বেশি। আমরা কখনোই কোনোভাবেই আমরা ভেজাল করার চেষ্টা করি না। আমাদের কথা হচ্ছে কাস্টমারের কাছ থেকে আমরা 2 টাকা বেশি নিব, কিন্তু কাস্টমারকে আমরা ঠকাবো না। এই আস্থার জায়গা থেকে আমরা খাঁটি পণ্যগুলো নিয়ে কাজ করার চেষ্টা করতেছি।